সামান্য কিছু উপকরণেও যে এত সুন্দর এত টেস্টি খাবার তৈরি করা যায় নিজে না করলে হয়তো বিশ্বাসই করতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সামান্য কিছু উপকরণে ঝটপট পোলাও বা খিচুড়ি রান্না করা যায়। আর এর জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে নিব। আর এরপরে আমি এখানে আস্ত কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। আর সবগুলো উপকরণ আমি একসঙ্গে হালকা করে কষায় নিচ্ছি। আর এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আঁচটা একটু চুলার কমায় দিয়েছি যাতে করে পুড়ে না যায়। আমি এখানে ব্যবহার করব মোটা চাল। আর চালটাকে সুন্দর করে পরিষ্কার করে ওখানে রেখে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু কিউব কিউব করে কেটে। আর আলুটাকেও এখন এখানে ভেজে নেব। এক্সট্রা করে আলুটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এই তেলে ভেজে নিলেই হবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর পানি যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দিচ্ছে আলুর থেকে আর সেটা শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমি আলুটাকে ভেজে নেব। আর এখন এখানে দিয়ে দিলাম হলুদ। এটাকে নেড়ে চেড়ে তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরও আবারও এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই ফাঁকে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে দুই প্রকারের ডাল ব্যবহার করতেছি, মসুরের ডাল আর মুগের ডাল। ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে এখানে দিয়ে দেব। তো ডালটা এই অবস্থাতে দিলে এর সঙ্গে একটু ভাজা ভাজা হবে। আর সেই সঙ্গে একটা কথা বলে রাখি, ডালটাকে আমি পুরোপুরি গলাবো না, এই কারণে আমি এখন দিয়ে দিচ্ছি। ডালটাকে সেদ্ধ করে নিই না এক্সট্রা করে। এভাবে ডালটা দিলে ডালটা গোটা থাকবে আর খেতে বেশ ভালো লাগবে। আমার চাল ভাজা হয়ে গেছে, ঝরঝরে যখন হয়ে গেছে তখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। যতটা চাল তার ঠিক ডাবল পানি দিতে হবে। আর আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলায় না লেগে যায়। আর এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে যখন চালে বলক চলে আসবে, পানিটা অনেকটা কমে যাবে, এ পর্যায়ে আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা আমার রান্না করা ছিল আর এই কারণেই মূলত এই রান্নাটা করা। ঝটপট আমরা মাংসটা খেয়েছি আর এখন আর ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে খিচুড়ি বলেন বা পোলাও বলেন যেটাই বলেন একটা রান্না করে ফেলি মুরগির মাংস দিয়ে। তো চিকেন বিরিয়ানি সবারই ভালো লাগে, তো এক্সট্রা করে চিকেন রান্না করতেই হয়, তো এর ফাঁকেই যদি দিয়ে দিই তাহলে তো আর কষ্ট করে রান্না করতে হলো না, আর বেশ ভালো লাগলো, অন্যরকম একটা খাবার হয়ে গেল। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই তো আমার পানিটা অনেকটা কমে গেছে, পুরোটা কমে নাই। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেছিলাম যে তলায় লেগে গেছে কিনা। তো না, আলহামদুলিল্লাহ তলাতে লাগে নাই। আর এখন আমি জালটাকে মিডিয়াম করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে দেখেন, বুঝতে পারতেছেন কিনা জানি না, চারিদিক দিয়ে তেল বের হয়ে গেছে। আর যখন তেলটা বের হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব আর হালকা করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দেব যাতে করে আলু ভাত সম্পূর্ণটা ফুটে যায়। আর আমি এটা এখন দমে রেখে দেব। আর এইদিকে আমি পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য সালাদ তৈরি করতেছি। আপনারা চাইলে কিন্তু টমেটোটা ওখানেও ব্যবহার করতে পারেন, তো সাহেব যেহেতু পছন্দ করে না তাই টমেটোটা আমি এক্সট্রা করে সালাদ করে নিচ্ছি। এতে করেও বেশ ভালো লাগবে, কি আর করা যাবে, দুধের স্বাদ নয় ঘোলে মেটালাম। এমনিতে আমি যখন খিচুড়ি রান্না করি তখন কিন্তু টমেটোটা দিই, তবে আজকে আর দিলাম না, যেহেতু মাংস আছে, যদি সাহেব পছন্দ না করে এই কথাটা মাথায় রেখে। তো যারা আপনারা টক খেতে ভালোবাসেন সেখানে আপনারা আচার বা টমেটো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, এতে করে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। আর এই যে আমার খাবার রেডি, আমি এখন আপনাদের খেয়ে দেখাচ্ছি। এটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। প্রথমে হয়তো বা ভাবছিলেন আপনারা যে আলুটা সিদ্ধ হবে কিনা, না আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা খেতে অনেক মজা লাগতেছে, কি আর বলবো, বলার আর ভাষা নাই। বারে বারে যখন গাছটা মুখে দিচ্ছি মনে হচ্ছে যে জাস্ট ওয়াও, এতটা ইয়াম্মি, এতটা টেস্টি। তো কেমন লাগছে আমার ভিডিও প্লিজ কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।